আমরা কি করব, এ এ স্কোয়ার মানে এখানে আমরা দুইবার এর ভ্যালুটা লিখলাম, লেখার পরে এই যে ম্যাট্রিক্সে যখন আমরা গুণ করি এ ক্রস বি করি আর বি ক্রস এ করি, সেটা কিন্তু কখনো সমান হয় না। এটা তো জানো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে মানে পজিশনের ওয়াইজ হচ্ছে ভ্যালুটা কি ভ্যারাই করে। তাহলে আমরা জানলে এইটুকু পোর্শনটা যদি গুণ করে ফেলি, যেখানে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি, আর এখানে ডি ডি থাকতেছে, আর এখানে পি আর পি ইনভার্স থাকছে। এবার তাহলে ডি আর ডি গুণ করলে আমরা কি পাই, ডি স্কোয়ার পাই। তা সেটাই আর কি লিখেছে। তাহলে ডি স্কোয়ার মানে কি, এই যে ডি মানে কি ডায়াগোনাল। তাহলে আমরা যদি একটু দেখাই, 5 আর 0, 0 আর 3, এর সাথে আবার গুণ করি 5 আর 0, 0 আর 3, তাহলে আমরা কি পাই, ডায়াগোনাল বরাবর গুণ করবো। তাহলে এটা গুণ করলে 5 5 25, 5 আর 0, এখানে 0 0 করলে 0, আবার 5 আর 0 করলে হচ্ছে এখানে 5 আর 0 করলে 0, আবার এই 0 আর 3 গুণ করলে 0, আবার এই 0 আর 5 করলে 0, 3 আর 0 করলে 0, 0 0 0, 3 লিখে 9। তার মানে আমরা কি পাচ্ছি, এখানেতে 5 স্কোয়ার 0 0 3 স্কোয়ার পাচ্ছি না। তার মানে কি ডায়াগোনাল স্কোয়ার করলে আমরা যে ভ্যালু গুলো থাকবে ডায়াগোনাল বরাবর, সেই ভ্যালু গুলো কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যাচ্ছে। যে ডায়াগোনাল বরাবর ভ্যালু গুলো স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার হলো এই সামনে পি, পিছে পি ইনভার্স। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এইটুকুর উপর কাজ করব। দেখো এখানেতে পি এইটুকু, পি ডি ডি স্কোয়ার এইটুকু, আর পি ইনভার্স এইটুকু। আবার যখন আমরা এ কিউব করব, এ কিউবের সময় কি আসতেছে দেখো, এই এ কিউব মানে কি, আমরা এ ডট এ স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এ মানে কি, এ মানে হচ্ছে পি ডি ইনভার্স, সরি পি ডি পি ইনভার্স, আর এ স্কোয়ার মানে কি পি ডি ইনভার্স পি পি ইনভার্স। সরি আবার ভুলভাল বলতেছি কেন আমি একটু, সরি, পি ডি পি ইনভার্স, আবার এ স্কোয়ার মানে পি ডি স্কোয়ার পি ইনভার্স। তাহলে এটা কি লিখলাম। এবার এখানেও দেখতে পাচ্ছি কি এই পি ইনভার্স আর এই পি, এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের বাকি থাকছে হলো ডি ডি ইনভার্স আর সামনে পিছে পি ইনভার্স। তাহলে এখানে আমরা কি পাই, এটাকে ডি কিউব হিসেবে পাই। তাহলে মানে কি আমাদের এখানে যত পাওয়ার দিব, এখানে ডি এর সেম পাওয়ার হবে। তাহলে এ টু দি পাওয়ার কে মানে কি দাঁড়াচ্ছে, ডি টু দি পাওয়ার কে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 5 আর 3 এর উপরে আমরা কে করে দিলাম। এটুকু বুঝতে পেরেছো যে প্রথমে 2 ছিল বলে আমাদের এখানে ডি স্কোয়ার, এখানে এ কিউব আসে, তাহলে আমার এখানে ডি কিউব আসলো, আর সামনের পি আর পিছের পি ইনভার্স এই দুটো কনস্ট্যান্ট থাকছে বারবারই। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কি, এবার হলো আমরা কি করব, আমরা মনে করো এইটুকু পোর্শনের আগে কাজ করি, হ্যাঁ এইটুকু পোর্শনের আগে কাজ করি, তারপর হচ্ছে এইটুকু সাথে কাজ করি। তাহলে ডি টু দি পাওয়ার কে আর পি ইনভার্স কে আমরা এখন গুণ করব। তাহলে আমরা এই বরাবর আর এই বরাবর গুণ করে দেখি, তাহলে 5 টু দি পাওয়ার কে, এর সাথে গুণ যাবে কি 2, আর মাইনাস হচ্ছে 0, আবার 5 টু দি পাওয়ার কে, আর এখানে 0 সাথে গুণ করলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -0, আবার সরি +0, আবার এখানটাতে 0 আর 3 কে টু দি পাওয়ার কে, তাহলে 0 সাথে 2 গুণ করলে তো 0, আর হলো 3 টু দি পাওয়ার কে এর সাথে -1 গুণ করলে -3 টু দি পাওয়ার কে, আর এখানে 0 আর 1 গুণ করলাম, আর -3 টু দি পাওয়ার কে গুণ -1, তাহলে এখানে আসছে, এখানেও সেম -3 টু দি পাওয়ার কে আসছে। তাহলে এইটুকুর ভ্যালু মানে এই পোর্শনটুকুর ভ্যালু আসছে এটা। এবার এটার সাথে আমরা কি গুণ করবো, এবার পি এর ভ্যালুটার সাথে গুণ করবো। তাহলে এটার সাথে পি এবার গুণ করে দেই। তাহলে পি এর মধ্যে কি আছে, এখানে একটু মুছি। এবার হলো আমরা পি এর সাথে গুণ করব। তাহলে এইটার সাথে আমরা হলো এইটা গুণ করব, এই পোর্শনটুকু গুণ করব। তাহলে প্রথমে কি আছে 1, তাহলে হচ্ছে এটা এটার মধ্যে বসে যাবে 1 গুণ এটা, তাহলে 5 টু দি পাওয়ার কে, আচ্ছা দুইটা সামনে লিখলাম 2 গুণ 5 টু দি পাওয়ার কে। তাহলে এটা যাচ্ছে এইভাবে আর এটা যাচ্ছে নিচে, তাহলে এখানে বিয়োগ হচ্ছে হলো 3 টু দি পাওয়ার কে, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি, এটা এই বরাবর যাচ্ছে, এটা এই বরাবর, একটু দেখতে কষ্ট হতে পারে এইখানে, আর এটা হচ্ছে এই বরাবর গেলাম, তারপর আবার এই বরাবর যাব আর এই বরাবর যাব, তাহলে 1 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার কে, আর
হচ্ছে বিয়োগ করব 3 টু দি পাওয়ার কে, কারণ এখানে -3 টু দি পাওয়ার কে যেখানটাতে। আবার এই যাব, সরি এই, এবার হচ্ছে পরের লাইনের জন্য তাহলে হচ্ছে আমার কত -1 গুণ -3 টু দি পাওয়ার কে, তাহলে গুণ করলে কি আসে, ও সরি এটা না, এটা দেখছো, -1 আর 5 টু দি পাওয়ার কে গুণ 2, তাহলে আসে হচ্ছে -2 5 টু দি পাওয়ার কে। তারপর হলো এটা এইখানে যাবে, তাহলে -2 সাথে গুণ যাবে হচ্ছে -3, তাহলে আস্তে আস্তে হচ্ছে +2 3 টু দি পাওয়ার কে। আর এই পাশের জন্য আবার -1 এর সাথে গুণ করবো 5 টু দি পাওয়ার কে, তাহলে -1 5 টু দি পাওয়ার কে, তাহলে -5 টু দি পাওয়ার কে। তোমার এটা একটু খাতায় সুন্দর মতো করো, হ্যাঁ। আবার হলো এই পর আর এই নিচে, তাহলে -2 সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2 গুণ 3 টু দি পাওয়ার কে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এইটা জাস্ট এই টার্মটা সামনে চলে গেছে, কারণ এটার সামনে প্লাস আছে আর এটা পিছিয়ে চলে গেছে, যে পিছিয়ে গেছে। আবার এই 3 টু দি পাওয়ার কে সামনে আসছে, আর -5টা 5 টু দি পাওয়ার কে পিছিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আর সামনে উপরের টুকু ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার পি ডি কে টু দি পাওয়ার টি, আর পি ইনভার্স মানে এ টু দি পাওয়ার কে ফর্ম হচ্ছে এটা। আচ্ছা, এটা তো গেল আমাদের কোশ্চেনের মধ্যে হলো পি আর ডি এই দুইটার ভ্যালু দেওয়া আছে বিধায় আমরা বের করে ফেলছি। কিন্তু যখন আমাদের এই পি আর ডি এর ভ্যালু দেওয়া থাকবে না, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমাদেরকে করতে হবে কি, এইটা কি একটা ম্যাট্রিক্স না, তো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু মানে আইগেন ভ্যালু ভেক্টর বের করতে পারবো না আমরা, আইগেন ভ্যালু ভেক্টরটা বের করতে হবে। বের করার পরে তো আমরা দুইটা আইগেন ভ্যালু পাবো, মনে করো 2, এখানে এখানে আইগেন ভ্যালু কি 5 আর 3, 5 আর 3, তাহলে 5 যখন আমরা বসাবো, 5 এখানে 5 এখানে বসাইছি, 3 এখানে বসিয়েছি, তাহলে 5 এর জন্য আমরা a মাইনাস ল্যামডা আই করলে যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে আসবে। দেখো আমি একটু করে দেখাই, মানে 5 এর জন্য আমি a মাইনাস ল্যামডা আই করি, তাহলে a মানে হচ্ছে 7 2 -4 1, আর ল্যামডা আই মানে কি, ল্যামডা মানে আমার আইগেন ভ্যালু, তাহলে আমার 5 5 0 0 5, তাই না, আইডেন্টিটির সাথে আমরা 5 গুণ করে দিলাম। এবার আমরা এখানে কি পাবো, 7 থেকে 5 গেলে 2, এরপর 2 থেকে 0 গেলে, ম্যাট্রিক্স তো মাইনাস এভাবে মনে করে না, ডিরেক্ট পজিশন গুলো থেকে মাইনাস করে দেয়। 2 -4 থেকে 0 গেলে -4, আর 1 থেকে 5 গেলে হচ্ছে -4। তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি, দেখো 2 আর 2, আর এখানে -4 আর -4, তাহলে 2x প্লাস 2 করলে আমরা পাই হচ্ছে 2y ধরলাম, সমান সমান হচ্ছে আমার 0। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ারলি বলি, এই যে আমরা এখানে যে দুটো ভ্যালু পেয়েছি না, তো আমাদের এই পাশে কি থাকে, এক্স আর ওয়াই থাকবে না এভাবে, তাহলে আমরা 2 এর সাথে এক্স গুণ করবো, আবার 2 এর সাথে ওয়াই গুণ করবো, বা আমি এইটাকে আর একটু ভালো ফরম্যাটে লিখতে পারি, যে আমরা এটাকে কি করতে পারি, হচ্ছে রিডিউস করে নিতে পারি। তাহলে -4 আর -4 দুইটাকে এই দুই পাশে আমরা যদি 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো, -4 দিয়ে ভাগ করি তাহলে 1 1 পাবো। আবার 2 আর 2, তাহলে এই 2 আর 2 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, 1 1 পাবো। তারপর হচ্ছে এখানে এক্স আর ওয়াই থাকবে এভাবে। তারপর হলো এখানেতে আমরা এই 1 থেকে এটা মাইনাস করলে কি পাবো, এখানে 1 1, তাহলে হচ্ছে এখানে 0 0, এখানে 0 0 চলে আসতেছে, আর এখানে থাকতে হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে আমাদের এখানে ভেরিয়েবল কয়টা, ভেরিয়েবল দুইটা না, এক্স আর ওয়াই। আর এখানে দেখো এই নিচে 0 0 মানে হচ্ছে এখানেতে ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে ফ্রি, তার মানে এটা হচ্ছে ওয়াই হচ্ছে ওয়াই পর্যন্ত, মানে হলো ওয়াই হচ্ছে ফ্রি ভেরিয়েবল, আর আমরা এখন ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য এক্স এর যে কোনো ভ্যালু পাইতে পারি, তাই না। তাহলে হচ্ছে আমরা এখানে 1 আর 1 দাও, তার মানে আমরা এখানে এক্স সমান সমান ওয়াই লিখতে, এক্স প্লাস ওয়াই লিখতে পারি। তাহলে আমি যদি এক্স সমান সমান লিখি, তাহলে কি হবে,
মাইনাস ওয়াই হবে, বা আমি যদি ওয়াই সমান সমান লিখি তাহলে কি পাবো, মাইনাস এক্স পাবো। আমি সাপোজ ধরো আমি হলো এই এই সেকেন্ড পোর্শনটা নিলাম, যে ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস এক্স, এটা নিলাম। হ্যাঁ, তাহলে আমি যদি এখন এই ওয়াই এর ভ্যালু যদি মাইনাস ওয়ান নেই, বা এক্স এর ভ্যালু যদি আমি ওয়ান নেই, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কি পাবো, মাইনাস ওয়ান। বা এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান নেই, তাহলে ওয়াই এর ভ্যালু কি পাবো, ওয়ান। তা আমরা নর্মালি করবো কি, আমরা এক্স এর ভ্যালু ওয়ান নিলাম, তাহলে আমরা ওয়াই ভ্যালু পাবো কি, মাইনাস ওয়ান। এই যে এটা করলে তাহলে দেখো, এই যে পি এর মধ্যে ওয়ান নিলে মাইনাস ওয়ান, তুমি যে কোনোটা নিয়ে করতে পারবা, ওয়ান নিয়ে মাইনাস ওয়ান নিয়েও নিতে পারো, মাইনাস ওয়ান নিলে ওয়ান, যে কোনোটা নিয়ে করলেই আমার হবে। এখানে দেখো পি এর এখানে দিলে ওয়ান, আর নিচে মাইনাস ওয়ান। এই সেম প্রসেসে আমাদের হচ্ছে এই সেকেন্ডটার জন্য বের করা লাগবে, ঠিক আছে। তাহলে সেকেন্ডটার জন্য আবার একটু দেখাই, আমার এটা একটু মনে হয় একটু মানে একটু ব্লার হয়ে গেছে ব্যাপারটা। থ্রি এর জন্য করে দেখি, হ্যাঁ। তাহলে এ মাইনাস ল্যামডা আই, তাহলে হচ্ছে 7 - 4 - 1। হ্যাঁ হ্যাঁ, তাও করা যায়। আচ্ছা, তাহলে এগুলো তো নেওয়া লাগবে। তাহলে আমি তাহলে এক কাজ করি, ওয়ার্ড ফাইল ওপেন করি এক মিনিট। এখানে জায়গা তো কম থাকে, সেজন্য আরো বেশি কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমি এটা নিয়ে নিচ্ছি। আমি এটা একটু নিচে লিখে নেই, তাহলে হচ্ছে সুবিধা হবে। এ মাইনাস ল্যামডা আই, তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি হলো 7 - 2 - 4 - 1। এটা থেকে বিয়োগ করব হচ্ছে 3003। হ্যাঁ, এবার একটু দেখো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো কি, হচ্ছে 7 থেকে 3 গেলে হলো কত, 4। 2 থেকে 0 গেলে কত, 2। -4 থেকে 0 গেলে -4। 1 থেকে -3 করলে কত, -2। তাহলে আমরা এখানে এটাকে আবার রো রিডাকশন করে আনতে পারি, যে 4 2। এবার আমরা যদি এখানেতে r2 প্রাইম সমান লিখি, যে r2 প্লাস r3, তাহলে আমাদের কি হয়ে যাবে, নিচেটা 0 হয়ে যাবে না, যে 4 আর -4 যোগ করলে 0, 2 আর -2 যোগ করলে 0। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি, 4 আর 2। তাহলে আমরা 4 আর 2 কে এবার যদি এখানে কি করি, যে 4 সমান সমান সাপোজ ধরো এটাকে কি করে দেই, তোমার হলো 1.5। এইখানে হচ্ছে আমার এই 4টাকে কি বানাতে হবে, 1 বানাইতে হবে। তাহলে আমরা এবার কি করব, এটাকে ফুল হাফ ভাগ করে দিলাম, তাহলে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 1 আসছে 0। 2 কে 4 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে হাফ, আর এখানটাতে 0। এই হইলো। এবার হলো আমরা এখানে কি করব, ভেরিয়েবল ই করবো, তাহলে y সমান সমান হচ্ছে y, কারণ y টা হচ্ছে ফ্রি। আর আমরা কি লিখতে পারি, x প্লাস হাফ y সমান সমান হচ্ছে 0। আচ্ছা, এবার তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে x সমান সমান হচ্ছে মাইনাস হাফ y, সরি ওয়াইটা উপরে যাবে। তাহলে এবার ওইটা ওই পাশে চলে গেলে আমরা লিখতে পারি কি, y সমান সমান হচ্ছে মানে 2টার ওই পাশে নিয়ে গেলাম, তাহলে -y সমান সমান 2x। তাহলে আমরা y সমান সমান লিখতে পারি কি, -2x। হ্যাঁ, তাহলে এবার আমরা x এর মান দিলাম, যদি 1 দেই, তাহলে আমাদের y এর মান কি হবে, y এর মান হবে হচ্ছে -2, তাই না। এই x এর মান যদি আমি 1 দিই, তাহলে y এর মান -2 না। তাহলে আমাদের এইটার জন্য ভেক্টর কি পাচ্ছি, 1 আর -2। আর আমরা 5 এর জন্য কি পেয়েছিলাম, 5 এর জন্য পেয়েছিলাম হচ্ছে 1 আর -1। তো এটাই আর কি। তাহলে আমাদের প্রথমে 5 এর জন্য বের করেছিলাম বলে আমরা 5 এরটা প্রথমে লিখবো, আর এখন আমরা সেকেন্ডে 3 এর জন্য বের করেছি বলে 3 এর জন্য যেটা 1 আর -2, এটা হচ্ছে p এর নিচে লিখবো। এই যে p এর প্রথমে আমরা 5 এরটা লিখলাম, তারপরে হচ্ছে t এই সেকেন্ডটার জন্য হচ্ছে 3 এরটা লিখলাম। এই এই যে 5 এর জন্য যে বের করলাম না প্রথমে, ওই যে 1 আর -1 বের করেছিলাম, তো
তো সেটা হচ্ছে এই যে প্রথমে লিখবো। আবার এখানে 3 এর জন্য বাই করেছি, যেটা 3 এর জন্য পেলাম কোনটা 1 আর হাফ, 1 আর -2, সেটা হচ্ছে সেকেন্ডে লিখবো। মানে আমি ডায়াগোনালে যে আইগেন ভেক্টরটা যে পজিশনে রাখবো, মনে করেন আমি এখানে 3 দিলাম, যদি এখানে যদি 5 দিতাম, তাহলে আমার এই পি এর ভ্যালুটা আসতে হচ্ছে 1 আর হাফ, আর এই পাশে আসতে হচ্ছে 1 আর -1, এভাবে আসলো। মানে যখন হচ্ছে 3 করে, তাহলে 3টা আগে লিখতাম আর কি, 3 এরটা আগে লিখতাম আর 5 এরটা পরে লিখতাম। তো এটা হচ্ছে পি এর ভ্যালুটা বের করা। তোমরা আরো ক্লিয়ার আইডিয়ার জন্য তোমরা হচ্ছে, আমি একটা ইউটিউব লিংক দিছি না যে তাসফিয়ারে, ওনার ভিডিও লাস্টের দিকে কোন একটাতে আসতে মনে হয় এই আইগেন ভেক্টর বের করার আর কি ম্যাথ, বুঝছো? তোমরা হচ্ছে ওইটাও দেখে নিতে পারো। আচ্ছা, তারপর হলো, দাঁড়াও আমি দেখাই। সরি, এই যে এইটাতে এরা এই ভিডিওটা দেখে নিও। এখানে উনি আরো আর কি ক্লিয়ারলি দিচ্ছে, ঠিক আছে? আমার তো একটু লেখা হিজিবিজি হয়ে গেছে, কিন্তু এনার তাই দেখলে আশা করি কোনো কষ্ট হবে না বুঝতে। আহা, নেট স্লো হয়ে গেছে, তোমরা আছো তো নাকি? হ্যাঁ জেন্সি আসি। আর ইউটিউবের লিংক স্লো হয়ে গেছে। নেট অনেক স্লো। বুঝছি। আরে মানে ওই লোকটার ভিডিও এখানে লেখা আছে, হ্যাঁ, ওটা দেখে নিও তাইলে। ওটা দেখলে আরো ক্লিয়ার আইডিয়া হবে। ডিটারমাইন ইফ দ্য ফলোইং হোমোজিনিয়াস সিস্টেম ইজ নন ট্রিভিয়াল সলিউশন। হ্যাঁ, তো হোমোজিনিয়াস সিস্টেম বলতে বোঝায় হচ্ছে যে সলিউশনের আমাদের এ এক্স সমান সমান 0 আসে, হ্যাঁ। আর নন ট্রিভিয়াল মানে হচ্ছে যেখানে মনে করো মাল্টিপল সলিউশন আসবে। মাল্টিপল সলিউশন মানে কখন আসতে পারে? যখন আমরা কি পাবো? ফ্রি ভেরিয়েবল পাবো। ফ্রি ভেরিয়েবল পেলে আমরা মাল্টিপল সলিউশন পাবো। আর না মাল্টিপল সলিউশন থাকলে সেটাকে বলবো আমরা নন ট্রিভিয়াল সলিউশন। আর হোমোজাইগাস সলিউশন সবসময় নন ট্রিভিয়াল সলিউশন হয়। এখানটাতে চেক করতে হবে এটা নন ট্রিভিয়াল কিনা। হ্যাঁ, তাহলে এই যে একটা অঙ্ক আমার করা আছে, আমি ওটা একটু দেখাই। এরকম সেম টাইপের একটা অঙ্ক। এটা একটু দেখলে মোটামুটি আজকে কত মার্ক, 3 5 15 মার্কের, 3 4 12 মার্কের একটি সলিউশনের মতো হবে। আচ্ছা, কোথায়? এই যে এইটা একটা অঙ্ক, এটা দেখলে আবার ওইটাও করতে পারবা। হ্যাঁ, দেখো এখানটাতে ওই যে ইকুয়েশন গুলোতে দেওয়া আছে না, এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই সেম ভাবে হয়ে গেল স্যার। এই যে এখানে ইকুয়েশন দেওয়া আছে 3টা ভেরিয়েবল দিয়ে x1 x2 x3, আর এখানে 3টা ইকুয়েশন দেওয়া আছে। তো একই রকমই এখানে দেখো, এখানে জাস্ট হলো একটা, এখানে প্রত্যেকটাতে x1 x2 x3 দেওয়া আছে, আর আমি যেটা সলিউশন করছি এখানে জাস্ট সেকেন্ড হলো x1 x1 নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সেখানে 0 বসাবো। আচ্ছা, এখন হোমোজিনিয়াস সলিউশন মানে আমরা বলেছি কি আমাদের এর পাশে হচ্ছে 0 থাকবে, ঠিক আছে? যে এ এক্স সমান সমান হচ্ছে 0। তো এখানে এ কোনটা এক্স কোনটা আর 0 কেন বসাচ্ছি সেটা একটু বলি। এই দেখো এখানেতে এ মানে হচ্ছে এখানে এই যে ভেরিয়েবল গুলো আছে x1 x2 x3, এগুলো যাবে হচ্ছে আমার x এর মধ্যে, x1 x2 x3। ওকে, আর এখানে 0 মানে হচ্ছে এখানে 3টা 0 হবে, কারণ এখানে 3টা ইকুয়েশন। আর এখানে এই এই যে ভেরিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট সেগুলো হবে কি আমার এর মধ্যে আসবে। তাহলে x1 এর এই ফার্স্ট লাইনের কোএফিসিয়েন্ট কি 1, x2 এর জন্য হচ্ছে 3, x4 এর জন্য x3 এর জন্য হচ্ছে 7। আবার এখানে x1 এর কোনো কোএফিসিয়েন্ট নাই, তাহলে এটা 0। তারপর হচ্ছে x2 এর হচ্ছে 1, x3 এর জন্য 3, এরপরে -2, -4 আর -8। ওকে, তাহলে এখন এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের এই এ এর জন্য ম্যাট্রিক্সটা। আর আমাদের এইখানে 0 মানে হচ্ছে 3টা 0। ওকে,
তাহলে এখন আচ্ছা কি জানি বের হয়ে গেল, না সবাই তো আছে। আচ্ছা ওই টাইম শেষ হয়ে যাবে আর 10 মিনিট পরে এখানে। আচ্ছা আচ্ছা মিউট করে, আমার 2 জায়গায় মিউট করা লাগে, পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা এটা শেষ করে তাহলে শেষ করে দিব। তাহলে এবার হলো আমরা কি করব, আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স করব। কি ম্যাট্রিক্স? অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যে এ যেটা, এই এ যে ম্যাট্রিক্সটা, এটার সাথে আমরা এই জিরো গুলাকে পাশে বসাই দিব। মানে এই যে দেখো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা, আর পাশে হচ্ছে ডট 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 দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই, এখানে জিরো বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করা, মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 এই ফরম্যাটে হচ্ছে নিয়ে আসা। এখানেতে এই ফরম্যাটে আনলে কি হয়, এই যে রো রিডাকশন, রিডিউস রো ইচেলন মেথড বলে না, তো এই করলে হচ্ছে আমাদের এখানে 3টা ভ্যালু পাবো। 3টা ভ্যালু পাওয়া মানে তখন হচ্ছে x1 x2 আর x3 এর জন্য 3টা ভ্যালু পাবো। আর ইন কেস মনে করো আমাদের এখানে এখানে 3টা জিরো হয়ে গেল, বা মনে করো এখানে 1 আছে, এখানে 3টা জিরো হয়ে গেল, হ্যাঁ যদি এরকম সিনারিও হয়, তার মানে হচ্ছে তখন আমাদের ওই ভেরিয়েবলটা কি ভেরিয়েবল? ফ্রি ভেরিয়েবল। ওকে, ফ্রি ভেরিয়েবল হলে সেটা আমার নন নন ট্রিভিয়াল হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে এই যে বসাইলাম, এই যে বসানোর পর এখন কি করেছি, R3 তে কি আছে দেখো মাইনাস, আমাদের R2 এর এই ফার্স্টেরটা কি আছে, জিরো আছে না, আমাদের এখানে চেক করতে হবে 1 এর পরে জিরো আছে কিনা। 1 এর পরে জিরো বানাতে হবে, তাহলে এখানে দেখো -2, তাহলে -2 কে আমরা যদি জিরো বানাতে চাই আমরা কি করব, প্রথমটার সাথে 2 গুণ করে এটার সাথে যোগ করে দিলাম। তাহলে দেখো প্রথম R1 এর সাথে 2 গুণ করে এখানে এখানে যোগ করে দিলাম, তাহলে এটা জিরো হয়ে গেল। সেম প্রত্যেক এইটা শূন্য করলে এইটা শূন্য হচ্ছে, পরে হচ্ছে আবার এই যেখানে 2 আর 6 থাকছে, তো এখানে করছে কি, এখানে এই 1 এর নিচে, এই 1 এর নিচে জিরো বানাতে হবে। তো এই 1 এর নিচে জিরো বানাতে, ওই 1 এর নিচে জিরো বানাতে হলে আর 3 থেকে আমরা যদি 2 গুণ করে আর 2 গুণ করে বিয়োগ করি, মানে এই যে 1 আসছে, তাহলে 1 এর সাথে আমি যদি 2 গুণ করে এই 2 থেকে মাইনাস করি, তাহলে এখানে জিরো হয়ে যাবে। তাহলে এই সেকেন্ড রোর সাথে আমরা কি করলাম, 2 গুণ করে সেইটাকে আমরা R3 থেকে বিয়োগ করলাম, তাহলে এই লাইনটা জিরো হয়ে গেছে। এখন জিরো হয়েছে, প্রথমে জিরো হয় নাই, প্রথমে হচ্ছে জাস্ট এইটা জিরো হয়েছিল, তারপরেরটাই যে এই লাইনের এই দুটাও জিরো হয়ে গেছে, তখন আমরা পাইলাম যে x3 হচ্ছে জিরো। এরপরের কাজ হচ্ছে আমরা হলো এটাকে জিরো বানাবো। তাহলে এটাকে জিরো বানাতে হলে কি করতে হবে, আমরা লিখতে পারি R1 সমান সমান R1 -3 গুণ R2, ঠিক আছে। তাহলে আর এটা থেকে মানে R1 থেকে আমরা হচ্ছে এটা বিয়োগ করে দিলাম, তাহলে 3 থেকে 3 গুণ 2 1 করলে কত, এটা শূন্য হয়ে যাচ্ছে। 7 থেকে আমরা 3 কত, 3 দুগুণ 3 তিরিখে 9 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, -2 পাচ্ছি, এই তোমার -2। আচ্ছা এটুকু মনে হয় বুঝতে পারছো, মানে রো রিডাকশন করলাম। এরপর দেখো তাহলে, আচ্ছা টাকা তারপরে টাকা চাই, তারপর হচ্ছে তাহলে দেখো আমাদের এখানে x3 যেহেতু ফ্রি, তাহলে হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাচ্ছি। তাহলে এবার আমরা কি করব, এখানে x1 আছে, আর হচ্ছে x3 সাথে -2 গুণ করলে আমরা 0 পাবো। x2 এর সাথে আমরা 3 গুণ করলে আমরা হচ্ছে x3 এইটা পাবো। আর x3 সমান সমান x3, তাহলে আমরা x1 সমান মানে হচ্ছে 2x2, আর x2 সমান হচ্ছে -3x3। তাহলে এবার হচ্ছে আমরা এটাকে এরকম x1 x2 x3 ফরম্যাটে আনলাম, তারপর হলো এখানটাতে এই x1 মানে কত 2x3, x2 মানে কত -3x3, আর x3 মানে x3 লিখলাম। এবার x3 টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে আমরা কি পাচ্ছি 2 -3 আর 1। তাহলে এখানটাতে তাহলে আমাদের x3 এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আমরা বলতে পারি যে এখানে এইটার জন্য সাবস্পেস হচ্ছে সাবস্পেস মানে বেসিস ভেক্টর হচ্ছে 2 -3 1। আর এইটা কখন নন ট্রিভিয়াল, যখন হচ্ছে x এর ভ্যালু 0 হবে না, আর যখন x এর ভ্যালু 0 হবে তখন শুধু ট্রিভিয়াল হবে, আর না হলে নন ট্রিভিয়াল হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আর কি তোমার এটার মূল জিনিস। হ্যাঁ, যে আমার এখানেতে এইটাতে চেক করছে এটা ট্রিভিয়াল কিনা, তার মানে x এর ভ্যালু যদি আমরা 0 দেই তখনই হচ্ছে তোমার এটা হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। আর এই কোশ্চেনটার ক্ষেত্রে বলছিল কি নন ট্রিভিয়াল কিনা, তাহলে এখানে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। এটা হচ্ছে তুমি বললে না ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে হবে, তাহলে তো হচ্ছে বাকিগুলো এরকম করতে হবে না, এই লাস্টে
কারণ হচ্ছে এখানেতে ওয়ান নাই তো, এখানে ওয়ান নেই তো, তাহলে তো তুমি এখানে কোনো সাথে গুণ দিয়ে ভাগ করতে পারতেছো না, ঠিক আছে? এই যেমন এখানটাতে ওয়ান ছিল, এই যে এখানেতে ওয়ান ছিল বলে, এই যে এখানে ওয়ান ছিল বলে আমরা এই থ্রিটাকে জিরো বানাতে পারছিলাম, কিন্তু এখানে তো ওয়ান নাই, তাহলে তো আমরা এখানে দেওয়া নেই ওয়ান, এই জন্য আমরা রেখে দিলাম। হ্যাঁ ওভাবে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়ান থাকলে আমরা উপরে এইটা জিরো করে ফেলতে পারতাম, কিন্তু এখানে পারছি না বলে এটা আর কি জিরো করতে হবে না, কারণ আমরা সবসময় এগুলো কি অপারেশন করবো, রো অপারেশন করবো, তাই না? এখানে তো আর কলাম অপারেশন করা যাবে না। এই হচ্ছে কাজ। তাহলে এটা গেল। আর মিটিং এর, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল হ্যাঁ, জিরো হলে নন ট্রিভিয়াল, তখন হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হবে। মানে নন ট্রিভিয়াল মানে হচ্ছে যখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, আর ট্রিভিয়াল মানে হচ্ছে একটাই সলিউশন, ওয়ান সলিউশন। ট্রিভিয়াল হওয়ার কন্ডিশন হচ্ছে তোমার এখানে ওয়ান থাকবে, মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, কিন্তু এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে না, ঠিক আছে? আর এখানেতে তাহলে ট্রিভিয়াল হবে কখন, যখন হচ্ছে এই x3 ভ্যালু জিরো, তখন হচ্ছে তোমার কি হবে, তোমার তিনোটার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। ট্রিভিয়াল হলে তখন তখন তিনটা ভ্যালু জিরো হয়ে গেলে তখন তিনটাই হোমোজিনিয়াস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? এটা আর আমি রেকর্ডিং দিয়েও দিব, সমস্যা নাই, তোমাদের এত টেনশন করা লাগবে না, আর বুঝে যাবে। আর মিটিং এর টাইম কি এখানে আছে? আচ্ছা 3 মিনিট আছে, আর এখানটাতে তো এখনো আছে টাইম। তাহলে আজকে এই 3টা কোশ্চেন পর্যন্ত থাক, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো তোমরা করতে থাকো, আর ওই ভিডিও গুলো মাস্ট দেখো, হ্যাঁ, আমি ওইগুলো শেষ করি না, ওগুলো আমার শেষ করতে হবে, ওগুলো দেখো। আর যদি কোনো কোশ্চেনের প্রবলেম থাকে তাহলে নক দিও, আমি ট্রাই করবো সলভ করে দেওয়ার। আর এই তো কিছু ইম্পর্টেন্ট টপিকের নাম বলে দাও, বা ইম্পর্টেন্ট কিছু বলে দাও, এই ধরনের কোশ্চেন গুলো আমরা দেখতে পাই, যদি না পারি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইম্পর্টেন্ট টপিক আপাতত তোমার ম্যাপিং এ যাওয়া লাগবে না, এই যে তোমার এই যে ম্যাপিং যেটা না, এটা একটু টাফ আছে, ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট আছে, আমার নিজের কাছে ওটা টিপিক্যাল লাগছে। তো ম্যাপিং বাদে, হ্যাঁ এটা আমিও কখনো করি না এগুলা, ম্যাপিং বাদে যে টপিক গুলো আমাদের কি মেইনলি বলছি যে স্যাররা যেভাবে পড়াই সেটা যেহেতু অবস্থা অনেক বেশি খারাপ, আমাদের কি যে পাস করতে যে ম্যাথমেটিক্স পাস করতে করে একটু ভালো করে কাছে এসে হ্যাঁ হ্যাঁ, ওই তো এই তিনটা যে অঙ্ক তিনটা দেখালাম, এই তিনটা মনে করো কনফার্ম পরীক্ষায় দিবে, অর্থগোনাল বেসিসের অঙ্ক সবসময় আসে, ঠিক আছে? অর্থগোনাল মানে তোমার এই যে ইসের যে গ্রাম স্মিথেরটা, আর আরেকটা গ্রাহাম স্মিথ অর্থগোনালাইজেশন, এই অঙ্ক দিবে মাস্ট। আর আরেকটা আছে শুধু অর্থগোনালাইজেশন, অর্থগোনাল বেসিস বের করার, ওটাও হচ্ছে এই যে এখানে মনে হয় দেওয়া আছে, দাঁড়াও একটু দেখি। অর্থগোনাল মানে হচ্ছে যে পারপেন্ডিকুলার বের করে, হ্যাঁ, কইছে এই যে, তো ওখানেও আছে ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে ফেলো, তাহলে পুরো এক সেট কমন কনফার্ম হবে, ঠিক আছে? আর সেকশন এর জন্য হচ্ছে যে এই স্লাইডটা কোন জায়গায় আছে অর্থ, হ্যাঁ হ্যাঁ, এই যেটা, এই যে অর্থগোনাল সেট, দাঁড়াও, 27 পেজ না? হ্যাঁ 27 এই যে, মানে একই অঙ্ক, V1 V2 V3 দেওয়া আছে। তারপর হচ্ছে এইভাবে অর্থগোনাল ওদের সেট বের করে। আচ্ছা অর্থগোনাল সেটের ফর্মুলা একটু দেখাই না, দাঁড়াও, এই যে অর্থগোনাল সেট, অর্থগোনাল সেট মানে হচ্ছে তোমার প্রজেকশন বের করতে হয়, মানে তোমার এটা এভাবে মনে রাখতে পারো, ওয়াই টাইম শেষ গেল নাকি, Shit. ইসে আসো না, নিশ্চিত নাতাশা তো আসো? হ্যাঁ হ্যাঁ আসি। আচ্ছা আমি তাহলে ওটা বলে দিই, এই যে প্রজেকশন, যেটা প্রজেকশন করতে বলবে সেটার উপরে কি বলবে, ওয়াই, এই যে U1 U2 U3 এর ভ্যালু বের করতে দেওয়া থাকবে এভাবে, আর আমাদের বলতে পারে যে এখানে অর্থগোনাল বেসিসের ভ্যালু বের করো। তখন করতে হবে কি, এই যে আমাদের ওই যে উপরে যে কোন ডট প্রোডাক্ট করে দেখছিলাম না, ইনার প্রোডাক্ট, তো এখানে ওয়াই যেহেতু বলতে গেলে ওয়াই এর সাথে U1 এর একবার ইনার প্রোডাক্ট, ওয়াই এর সাথে U2 এর একবার ইনার প্রোডাক্ট, ওয়াই এর সাথে U3 এর ইনার প্রোডাক্ট, তারপর আবার U1 এর সাথে U1, U2 এর সাথে U2, U3 এর সাথে U3, হ্যাঁ, করে হচ্ছে আমরা হলো নর্মাল যেটা করছিলাম ওই যে গ্রাম স্পিডেরটাই ইউ সমান সমান হচ্ছে V1 U1 V1 দিয়ে করছিলাম, আর এখানে হচ্ছে y সমান সমান দিয়ে এই
আমরা যে জাস্ট ডট প্রোডাক্ট গুলো এখানে বসাবো, ডট প্রোডাক্ট গুলো এখানে বসাবো, আর এখানটাতে হচ্ছে ওই ভেক্টরটা বসাবো, ডট প্রোডাক্ট বসাবো, ভেক্টরটা বসাবো, ডট প্রোডাক্ট বসাবো, ভেক্টরটা বসাবো, এভাবে আর কি করতে হয়। যে এখানে তোমার ওয়াই এর যে এটা দেওয়া আছে, এখানে লিনিয়ার কম্বিনেশন বের করতে বলছে, আর এখানে U1 U2 U3 ওই উপরে কোশ্চেনে দেওয়া আছে, এই যে হ্যাঁ, এই যে কোশ্চেনে দেওয়া। তো এখানে করতে হবে কি, এই U1 এর সাথে U1 বের করব, U2 এর সাথে U2 এর ডট প্রোডাক্ট বের করব, আবার U3 এর সাথে U3 এর ডট প্রোডাক্ট বের করব, আর হলো Y এর সাথে U1 U2 U3 এই তিনটার আবার ডট প্রোডাক্ট বের করব। তারপরে করতে হবে কি, ওই সিম্পলি তোমার হচ্ছে y U1 ডিভাইড বাই U1 U1, আবার তার সাথে গুণ হবে U1 এই ভেক্টরটা, মানে হচ্ছে এই যে এরকম ভেক্টরটা। এখানে করছে কি, এটা ওভাবেই রেখে দিছে, এটা চেঞ্জ করে নাই। আর এখানে এই ভাগ করার পর এখানে যা আছে এটা সেভাবে বসাই দিচ্ছে। এটা হচ্ছে অর্থোগোনাল বেসিস দেওয়া থাকবে। হ্যাঁ, অর্থোগোনাল বেসিস দেওয়া থাকবে, তোমার লিনিয়ার কম্বিনেশনে প্রুফ করতে হবে, মানে ওয়াই এর ভ্যালুটাকে ওই তিনটার ফরম্যাটে বের করতে হবে। যেটা হচ্ছে এটার ফর্মুলা, এটা জেনারেল ফর্মুলা এখানে লেখা আছে যে আমরা যদি সি তমতার জন্য বের করতে চাই, তাহলে সি তমতার জন্য যে সি সমান সমান এখানে ওয়াই গুণ ইউআই আর ইউআই গুণ ইউআই, মানে হচ্ছে ওই আই আই এভাবে 1 1 1, ঠিক আছে, এভাবে। এটা হচ্ছে 1 নাম্বারটার জন্য এইভাবে